আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমাদের 2 নম্বর ক্লাস, পরিমাপের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর ক্লাস। আমরা আমাদের 1 নম্বর ক্লাসে এর আগের ম্যাথগুলো করেছিলাম পরিমাপের 10 আর 11 নম্বর। আজকে আমরা করব 12, 13 আর 14 নম্বর 3টা ম্যাথ এই ক্লাসে, ক্লাস 2তে করব আমরা। তাহলে যাক আমরা শুরু করি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আমাদের এখানে আমরা দুইটা কথা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ড্যাট আরটা হচ্ছে পরিসীমা। পরিসীমা কি আর ড্যাট কি এটা দেখব। আমরা জানি ড্যাট মানে হচ্ছে ড্যাট যে কথা, এখানে একটু লিখে আমি, ড্যাট যে কথা 1.5 একই কথা, আবার 1 সমস্ত 2 ভাগের 1 একই কথা। তাহলে ড্যাট মানে বুঝে গেলাম। এটা আসলে বাংলায়, এটা বাংলায় লেখা হয়েছে। ড্যাট মানে হচ্ছে 1.5 দিলেও হবে, আর 1 সমস্ত 2 ভাগের 1 দিলেও হবে, তিনটা একই কথা। ওকে, তাহলে একটা আয়তাকার ঘর, ঘরটা দেখতে আমরা আয়ত তো সবাই চিনি, আয়ত যেরকম ওই রকম ঘরটা, ওই রকম একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে প্রস্থ যত হবে ম্যাপে, প্রস্থ যত হবে তাকে 1.5 দিয়ে গুণ করলে যা পাবো এটা হচ্ছে ঘরটার দৈর্ঘ্য। আবার এই ঘরটার কতটুকু মানে ক্ষেত্রফল, জায়গাটা কতটুকু এটা দিয়ে দিছে আমাদের 216 বর্গমিটার। তাহলে ওই ঘরটার পরিসীমা কত? এখন আমরা পরিসীমা বলতে বুঝি চারদিক, ঘরটার চারদিক কতটুকু। তাহলে ঘরটার চারদিকে কতটুকু এটা কীভাবে বের করব? ওই যে যেহেতু ঘরটা আয়তকারের মতো, আয়তকার ক্ষেত্রের একটা পরিসীমা আমরা নিশ্চয়ই জানি। পরিসীমার সূত্রটা কি? এই যে আমি লিখতেছি এখানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই আমাদের উত্তর চাইল পরিসীমা। তাহলে আমরা যদি গড়টার পরিসীমা বের করতে যাই, আমাদের দৈর্ঘ্য লাগবে আর কি লাগবে? প্রস্থ লাগবে এই সূত্রে মান বসার জন্য। তাহলে এখন আমাদের তো দৈর্ঘ্য প্রস্থ নাই, বললো একটু পেঁচাই দিয়েছে কথাটা, আমাদের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ওকে, তাহলে প্রস্থ পাইলে দৈর্ঘ্য পাবো। এখন প্রস্থ নাই, এখানে খুঁজে প্রস্থ পাচ্ছি না, কোথাও প্রস্থ নাই, শুধু আছে কি ক্ষেত্রফল ঘরটার। ওকে, তাহলে আমরা প্রস্থ এখন মনে মনে একটা প্রস্থ ধরে নিব ক মিটার। এখন প্রস্থ যদি পাই তাহলে আমরা কি পেয়ে যাব? 1.5 দিয়ে গুণ করে অবশ্যই দৈর্ঘ্য পেয়ে যাব। দৈর্ঘ্য প্রস্থ পাইলে আমরা একটা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। কেন ক্ষেত্রফল বের করব? এই একই ঘরের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া হচ্ছে, যদি আমরা একটা ক্ষেত্রফল বের করি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে, তাহলে এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, দুইটা সমান লিখে ফেলবো। সমান লিখে তাহলে ওখান থেকে কর মানটা যদি আমরা বের করে ফেলতে পারি হিসাব করে, তাহলে আমরা কি পেয়ে যাব? প্রস্থ পেয়ে যাব। প্রস্থ পাইলে 1.5 দিয়ে গুণ করে দৈর্ঘ্য পাবো। দৈর্ঘ্য প্রস্থ পাইলে এখানে মান বসাই পরিসীমা বের করে ফেলতে পারবো। ওকে, আমরা করে শুরু করি এখন। তাহলে আমরা মনে করে আগে ধরবো কি 12 নম্বর, দড়ি গড়টির দৈর্ঘ্য প্রস্থ, গড়টির প্রস্থ ক মিটার, গড়টির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে ক গুণ ডেটা আমরা এইটাও দিতে পারি 1.5, এটাও দিতে পারি, আমি এটা দিচ্ছি 1.5 এত মিটার। তাহলে এটাকে যদি গুণ করি 1.5 ক মিটার। এখন আমরা একটা দৈর্ঘ্য জেনে গেলাম, আর একটা প্রস্থ, একটা ক্ষেত্রফল বের করে ফেলি, কারণ ওখানে একটা ক্ষেত্রফল আছে। তাহলে লিখতে পারি গড়টির ক্ষেত্রফল, সুতরাং গড়টির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তের মতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে হবে ক্ষেত্রফল হলো অবশ্যই বর্গ একক হয়, বর্গ একক। এখন দৈর্ঘ্য বসাই দিই, দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক গুণ প্রস্থ আমরা জানি ধরছিলাম ক, এত বর্গ এককটা মিটারে ছিল তাই মিটার দিলাম। এখন এই দুইটা গুণ করলে কীরকম হয়? 1.5 ক গুণ করলে দুইটা ক স্কোয়ার বর্গ মিটার। এখন গড়টার ক্ষেত্রফল আমরা একটা পেয়ে গেলাম, ওখানে একটা 216 বর্গমিটার দিছে, একই গড়ের ক্ষেত্রফল দুইটা সমান লিখতে পারি। তাহলে লিখি প্রশ্ন মতে 1.5 ক স্কোয়ার ইকুয়াল টু সমান কত? 216, কারণ এটাও ক্ষেত্রফল 216, এটাও ক্ষেত্রফল।
যদি এখান থেকে আমরা কোনোভাবে হিসাব করে যদি যে কোনোভাবে যদি কর মানটা বের করতে পারি তাহলে কাকে পেয়ে যাব? ক ছিল কে? প্রস্থ পেয়ে যাব। প্রস্থ পাইলে 1.5 দিয়ে গুণ করে দৈর্ঘ্য পাবো। দৈর্ঘ্য প্রস্থ পাইলে এখানে মান বসায় পরিসীমা উত্তর বের করে ফেলতে পারবো। তাহলে বের করি, কর মানটা আমরা বের করতে চেষ্টা করি। কীভাবে বের করব? ক স্কোয়ার, এই যে 1.5 এটা সংখ্যার এদিকে নিয়ে যাব। যাওয়ার সময় কীভাবে যাবে? নিয়ে যাওয়া এদিক সেদিক আনা, এটাকে বলা হয় পক্ষান্তর বইয়ের ভাষায়। তার মানে পক্ষান্তর করবো। 1.5 এটা ক স্কোয়ারের সাথে এখানে কোনো সাইন নেই, তাহলে না থাকলে আমরা তো সবাই জানি গুণ ধরতে হয়। তাহলে গুণ থাকলে পক্ষান্তর করলে ওইদিকে ভাগ আকারে যাবে 1.5। তাহলে আগে ভাগ করি। ভাগ করলে কত হয়? ভাগ করলে হয় 216 ভাগ 1.5 144। ভাগ করলে পেয়ে গেলাম 144। এখানে আবার কর উপর স্কোয়ার একটা আছে, এটা তো আমাদের লাগবে না, এখানে তো স্কোয়ার নাই। তাহলে স্কোয়ার এটা দূরে দিই। তাহলে তোমরা নিশ্চয়ই জানো স্কোয়ার এটা যদি দূরেতে যায় আমাদের বর্গমূল চিহ্ন আনতে হবে, অর্থাৎ বর্গমূল করতে হবে। আবার এদিকে করলে এদিকেও করতে হবে, না হয় এর রাগ করবে। তাহলে এদিকে রোড আর স্কোয়ার এখানে চলে গেল। তোমরা জানো রোড আসলে স্কোয়ার চলে যাবে, স্কোয়ার আসলে রোড চলে যায়। তাহলে আর কি থাকে? সুতরাং ক পেয়ে গেলাম। ক সমান এটার বর্গমূল নিলে 12 হয়। তাহলে ক ছিল প্রস্থ পেয়ে গেলাম 12 মিটার। লিখতে পারি গড়টির প্রস্থ 12 মিটার। এখন তাহলে দৈর্ঘ্যটা আমরা একদম ইজিভাবে বের করতে পারবো, কারণ বলছিল প্রস্থ যেত এটাকে 1.5 দিয়ে গুণ করলে তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রস্থ 12 পাইলাম, এটাকে গুণ করতে বললো তাই গুণ দিলাম। দ্যাট মানে তো আমরা জানি 1.5 অথবা 1 সমস্ত 2 ভাগের 1, তাহলে আমি 1.5 এটা লিখতে দিচ্ছি। তোমরা চাইলে 1 সমস্ত 2 ভাগের 1ও লিখতে পারো। গুণ করি, গুণ করলে কত হয়? 1.5 18। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 18 মিটার, একদম পেয়ে গেলাম। এখন দৈর্ঘ্য প্রস্থ এগুলো আমরা কেন রেডি করতে চাইছিলাম, জোগাড় করতে চাইছিলাম? কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ কোনো মতে পাচ্ছিলাম না, মানে এখানে বসাই দেওয়ার জন্য, ওই যে পরিসীমাটা বের করার জন্য, এর জন্য আসলে জোগাড় করে ফেলছি। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। এখন পরিসীমা বের করি, এখন মান বসাই দিই। এখানে হবে অবশ্যই একক। 2 ইন্টু দৈর্ঘ্য পাইলাম 18 যোগ প্রস্থ পাইলাম কত 12 এত মিটার। তাহলে যদি যোগ করি 30 গুণ করলে 60 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম গড়টির পরিসীমা, অর্থাৎ গড়টির 4টে দেওয়ালের দৈর্ঘ্য, 4 দিকে ছিল গড়টার 60 মিটার। উত্তর হচ্ছে 60 মিটার। এরপরটা করে শুরু করে দিই। একটি ত্রিভুজ আকৃতি, ত্রিভুজটা আমরা চিনি 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। একটা ত্রিভুজ আকৃতি মানে ত্রিভুজের মতো দেখতে, ক্ষেত্রটা মানে ত্রিভুজের মতো 3 সাইড আছে, 3 সাইড দিয়ে আবদ্ধ। ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি দেওয়া আছে। আমরা কি ভূমি চিনি? অবশ্যই চিনি। ভূমি হচ্ছে কোনটা? এই যে নিচে যেটা থাকে আর কি, এই যে নিচে যেটা থাকে এটাকে বলা হয় ভূমি। এরকম ক্ষেত্রটা দেখতে এরকম, এই যে নিচে যেটা থাকে এটাকে বলি ভূমি। ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি দিয়ে আছে 24 মিটার, উচ্চতা দিয়ে আছে 15 মিটার 30 সেন্টিমিটার উচ্চতা। এটা পুরোটাই। এখানে আবার এটা আমার জামিলা বাজায় দিচ্ছে, জামিলা। এই যে উচ্চতা হচ্ছে এটা, ভূমি হচ্ছে, কিন্তু ভূমি একটাই দিছে 24 মিটার, এটা 2টা সংখ্যা দিছে। এখন 2টাকে আমাদের একটা করে ফেলতে হবে। এটার মতো এটা যেভাবে একটা ছিল এরভাবে আমাদেরও এটা একটা করে ফেলতে হবে। আচ্ছা যাক, তাহলে উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা তো সবাই জানি, এটা ক্লাস 5 থেকে জানি, 4 থেকে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমিও আছে উচ্চতাও আছে, উচ্চতাও আছে। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তাহলে লিখি 13 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে? ভূমি। এখানে লিখতে হবে ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ভূমি। আমি সংক্ষেপে লিখতেছি, ভূমি কত? 24 মিটার। উচ্চতা হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। এবার এই দুটো একটা প্যাকেট করে ফেলবো আমরা, একটা বানাই ফেলি দুটাকে একটা। এটা মিটার আছে, এটা সেন্টিমিটার আছে, এই দুটোকে একটা করে ফেলি। এখানে সেন্টিমিটার চেয়ে অবশ্যই মিটার বড় আমরা জানি, তাহলে
সেন্টিমিটার, এটাকেও কোথায় নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। এখন মিটার মিটার মিললে দুইটা আমরা কি করতে ফেলতে পারবো, একটা একসাথে করে ফেলতে পারবো। তাহলে দেখি, আগে 15 মিটার এটা লিখে রাখবো। এখন সেন্টিমিটারকে মিটারে যাব। আমরা জানি সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব 100 দিয়ে কি করে যেতে হবে, ভাগ করে যেতে হবে। এখন এটা মিটার হয়ে গেল, 15 মিটার যোগ 0.5 মিটার। এবার মিটার মিটার মিলে গেল, দুইটা যোগ করে ফেলি, একসাথে করে ফেলি, তাহলে কি হয় 15.5 মিটার। এখন আমরা এইটার সাথে মিলাই নিলাম, এটা মিটার ছিল তাই এটা মিটার বানাইছি, এখন একটা হয়ে গেছে। এখন আমরা বের করতে পারি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের মতো দেখতে ছিল তাই ওইটার ক্ষেত্রফল দিয়ে বের করব। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এখানে লিখব কি, বর্গ একক। হাফটা দিয়ে দিলাম। ভূমি কত, এটা তো আমরা জানি 24 গুণ উচ্চতা কত, উচ্চতা কত কত 15.5 বর্গ মিটার। এখন আমরা হিসাব করে ফেলবো। একের সাথে এগুলো সব উপরের, একা থাকলে এটাকে অবশ্যই লব ধরতে হয়, এই দুইটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। একটা হচ্ছে 24 গুণ 15.5 ইকুয়াল টু ভাগ 2, 186। ত্রিভুজটা পুরো জায়গাটা ছিল 186 বর্গ মিটার। এই তো উত্তর পেয়ে গেলাম আমরা, একদম সহজ, একটা ছোট্ট একটা ম্যাথ, ছোট্ট। তাহলে এরপর ওটা করবো আমরা 14 নম্বর। 14 নম্বরটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32.80 মিটার সেন্টিমিটার সরি। ক্ষেত্রটির বাইরে চারদিকে একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে হবে। ক্ষেত্রফল মানে হচ্ছে ওই রাস্তাটা কতটুকু ছিল, রাস্তাটা দিতে কতটুকু জায়গা রাখছে, ওইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে একটা বাগান এঁকে ফেলি। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 32.80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে একটা কি আছে, আচ্ছা আগে বাগান ক্ষেত্রটা কি, এরকম একটা ক্ষেত্র, এটা দেখতে আয়তের মতো, মানে বিপরীত পাশ সমান, কোণগুলো সমকোণ। এটার দৈর্ঘ্য হচ্ছে কত, 48 মিটার, প্রস্থ হচ্ছে কত, 32.8 মিটার। এটা কেমনে, এটা কীভাবে হয় আমি একটু পরে দেখাচ্ছি। 32.8 এদিকে, আর এদিকে দৈর্ঘ্যের দিকে হচ্ছে এত মিটার। ওকে, তাহলে এটার বাইরে একটা কি আছে, বাইরে অবশ্যই একটা রাস্তা আছে। রাস্তাটার পাশে কতটুকু, 3 মিটার। এই একটা রাস্তা আঁকে ফেলি, রাস্তাটা অবশ্যই হাঁটার জন্য রাখছে, এরকম একটা রাস্তা, বাইরে একটা রাস্তা আছে। রাস্তাটা কত মিটার করে, 3 মিটার করে। এই যে 3 মিটার, এদিকে 3 মিটার পাশে, এটা এদিকে পাশে, আবার এদিকেও পাশে 3 মিটার, আবার এদিকেও পাশে 3 মিটার, আবার এদিকেও পাশেও 3 মিটার, চারিদিকে করে রাস্তা রাখছে হাঁটার জন্য। তাহলে আমাদের বলতে হবে রাস্তাটা দেওয়ার জন্য এখানে যে জায়গাটা লাগলো, এগুলো আসলে এটার দৈর্ঘ্য কত, না এটার ক্ষেত্রফল কত। এই যে এই জায়গাটা এই জায়গাটার কতটুকু ছিল, এটা আমাদের রাখতে হবে। এই জায়গাটা হচ্ছে রাস্তা। ওকে, তাহলে কীভাবে বের করতে পারি, এরকম একটা আমরা 7 নম্বর অঙ্ক করছিলাম, কিন্তু পুকুর দিয়ে পুরোটার ক্ষেত্রফল থেকে যখন, পুরো জায়গাটা থেকে যখন এই যে ক্ষেত্রটা যদি নিয়ে ফেলি, ক্ষেত্রের জায়গাটা কতটুকু, এই জায়গাটা নিয়ে ফেলি, তাহলে আমাদের বের হবে এই জায়গাটা বের হবে। পুরো জায়গাটা থেকে ম্যাপে যখন কতটুকু বের হবে, ওইটা থেকে যখন এই ভিতরের জায়গাটা ম্যাপে কত পাবো, এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমার এই জায়গাটা বের হয়ে যাচ্ছে। তাহলে এখন পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে আর ভিতরেরটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন ভিতরেরটার ক্ষেত্রফল বের করতে গেলে কী কী লাগবে, যেহেতু এটা আয়তকার, এটার দৈর্ঘ্য লাগবে, আর কি লাগবে, এটার প্রস্থ লাগবে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা ক্ষেত্রফল বের করে ফেলি। 14 নম্বর দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ লাগবে, এগুলো লিখি। দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার, 48 মিটার। 48 মিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত মিটার, 32.80 সেন্টিমিটার। 32
32 মিটার 80 সেন্টিমিটার। দৈর্ঘ্য মিটার আছে, এই দুটাকে মিটার নিয়ে যেতে হবে। তাহলে এটা মিটার আছে, মিটারের সাথে এটাকে একলে হিসাব করলে আমরা পাই 32.8 সেন্টিমিটার মিটার মিটার। এটা আমি এর আগের ম্যাথে দেখাইছি কীভাবে নেওয়া হয়, এটা দেখাইছি এরকম একটা, এজন্য আমি এটা একবারে লিখলাম। তাহলে এখন দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, একটা আমরা ক্ষেত্রফল বের করি। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্র কোনটা? এই যে কালো চিহ্নিত এতটুকু পর্যন্ত, এটাই, এটার একটা ক্ষেত্রফল বের করে ফেলি। সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে হবে বর্গ একক। দৈর্ঘ্য তো আমরা জানি, দৈর্ঘ্য হচ্ছে কত? 48। এটা আগে আমরা রেডি করে লাগি, কারণ আমরা জানি এটা লাগবে, যে তাই রেডি করে রেখে ফেলছি। এত বর্গ মিটার গুণ করি একটু, কত বড় গুণ? 48-এর গুণের নাম আমরা জানি না, গুণ করে ফেলি। ক্যালকুলেটার এরকম বলে দিবে 48 গুণ 32.8, তাহলে হয় কত? 1574.4, 1574.4, 1574.5, সরি 4। এত বর্গমিটার। এখন আমরা এই যে ভিতরের এইটার ক্ষেত্রফল পাইলাম, এই জায়গাটা কতটুকু, এখন পুরাটা কতটুকু এটা জানতে হবে, পুরাটার ক্ষেত্রফল। এখন পুরাটার ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? দৈর্ঘ্য লাগবে, কারণ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পুরাটার দৈর্ঘ্য লাগবে, পুরাটার দৈর্ঘ্য মানে এতটুকুর দৈর্ঘ্য, আবার এতটুকুর প্রস্থ লাগবে। এতটুকুর দৈর্ঘ্য তো আমাদের নাই, কীভাবে বের করবো? ওখানে প্রশ্ন সব জায়গায় খুঁজছি নাই। তাহলে দৈর্ঘ্য এই জায়গাটার সাথে যদি এই যে এতটুকু আমাদের জানা আছে, এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য, এটা কত? 48। এটার সাথে যদি এই জায়গাটা রাস্তাটা যোগ করে দিই, এইদিকেও রাস্তা এটা যোগ করে দিই, এই জায়গাটা যোগ করে দিই, তাহলে এতটুকুর দৈর্ঘ্য পাচ্ছি। এই জায়গাটা কতটুকু? 3, আর এদিকে 3, তাহলে লিখতে পারি 3, 3, 6 যোগ করলে এই জায়গাটার দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে কি এটা কি, এই পুরাটার নাম কি বলবো? রাস্তাসহ আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য। রাস্তাসহ আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য দেখি, রাস্তাসহ আয়তকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কীরকম হবে? 48, একদিকে 3, 3 করে কত বাড়ছে? 6, এত মিটার। তাহলে কত হয়? 54 মিটার। 54 মিটার। সেমভাবে প্রস্থ বের করব, এতটুকু হচ্ছে 32.8, আর এদিকে 3 মিটার রাস্তা বাড়বে, এইদিকে 3 মিটার বাড়বে। তাহলে যোগ করলে পুরোটা কি পাচ্ছি? রাস্তাসহ আয়তাকার বাগানের প্রস্থ, রাস্তাসহ আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 32.8 যোগ একদিকে 3, 3 করে রাস্তা বেড়ে গেল, দুদিকে রাস্তা আছে, 3 যোগ 3 এত মিটার সমান 6, 38 দশমিক যোগ করলে হবে 38.8 মিটার। এখন আমরা পুরোটার দৈর্ঘ্য পাইলাম, পুরোটার প্রস্থ পাইলাম, এখন পুরোটার একটা ক্ষেত্রফল বের করবো। কেন ক্ষেত্রফল বের করবো? পুরোটার ক্ষেত্রফল থেকে এই যে এইটার ক্ষেত্রফল বাদ দেওয়ার কথা ছিল এই জায়গাটা বের করার জন্য, তাই পুরোটার ক্ষেত্রফল বের করি। সুতরাং রাস্তা সহ আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি একসাথে লিখে দিচ্ছি। দৈর্ঘ্য পাইছি কত? 54 গুণ প্রস্থ পাইছি 38.8, এত বর্গ মিটার, একটা মিটারের ছিল, গুণ করলে কত? 54 গুণন 38.8, 2095.2 বর্গমিটার।
তাহলে পুরো জায়গাটা হিসাব করে পাইছি, এই পুরো জায়গাটা 2095.2 বর্গমিটার। আর ভিতরের যে ক্ষেত্রটা ছিল এই যে কালো চিহ্নিত এটা পাইছি কত 1574.4। পুরোটা থেকে ভিতরেরটা নিয়ে ফেললে এই জায়গাটা নিয়ে ফেলি, এই যে মানে বিয়োগ করি, তাহলে এই জায়গাটা পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল এটা থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 2095.2 বিয়োগ 1574.4 এখানে হবে বর্গমিটার। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 1574.4 520.8। রাস্তাটার ক্ষেত্রে যে জায়গাটা হাঁটার জন্য রাখছে এটা 520.8 বর্গমিটার, মানে রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। একদম সিম্পল, ইজি। একটু প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিস করে দেখবা একদম ইজি। এরপর সৃজনশীল একদম ইজি হয়ে যাবে একদম। আগে অনুশীলনগুলো ভালো করে প্র্যাকটিস করো। এই পর্যন্ত ভালো থাকবে। 3 নম্বর ক্লাসটার মধ্যে এরপরের ম্যাথগুলো থাকবে। এরপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে মানে ছবি উঠাই কমেন্টে পাঠিয়ে দাও। আমি অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো এগুলো তোমাদেরকে ভালো করে বুঝাই করে দেওয়ার জন্য যতটুকু পারি। এ পর্যন্ত ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।